আমি আজকে তোমাদের একটা নতুনই রেসিপি দেখাবো। এখানে আছে কিছু তেলা কচু শাকের ডুগা দিয়ে আমি আজকে তোমাদের একটা রেসিপি করে দেখাবো। এখানে আছে কিছু তেলা কচু শাকের ডুগা, একদম তাজা ফ্রেশ ডুগা। দেখতে পারো আমি বাড়ির সামনে থেকে তুলে আনছিলাম। মানে এত সুন্দর হয়েছিল, তা মেলা দিন থেকে ভাবছিলাম কি রান্না করব, কিন্তু সময়ের জন্য আমি পারি উঠি না। আর আজকে সময় পাইছিলাম, সেই জন্য এটাকে আমি তুলে এনে আগে ধুয়ে নিচ্ছি। এটাকে কায়দা করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এটাকে বাছে নিচ্ছি। আমি দেখতে পারো এটাকে কায়দা করে একটু বাছে নেব। পাতাগুলোও কিন্তু কায়দা করে দেখে নেব, কেননা এই সময় পাতায় শামাক থাকতে পারে। পাতাটা মধ্যে থেকে একটু চিড়ে দেবা। ছোটো ছোটো করে যদি কেউ ভাবো কি কাটে দেবো, তো ছোটো ছোটো করে কিন্তু কাটে দিতে পারো। আর ডুগাগুলো ছোটো ছোটো করে কাটে নেবা, মানে লাম্বাইটা একটু ছোটো ছোটো করে কাটে নেবা। আমি এখানে হাত দিয়ে পাতাগুলো কিন্তু হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি। পাতাগুলো একদম জালি ছিল, তাতে হাত দিয়ে কিন্তু ছিঁড়তে কোনো অসুবিধা হচ্ছিল না। এই জন্য আমি ডুগাটাও হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছিলাম, পাতাটাও হাত দিয়ে ছিঁড়ে নিচ্ছি। দেখতে পারো এইগুলো কিন্তু ফেলে দেবো। এটা না, এটা দিয়ে কোনো ঢালপালা বা যখন এটা হয়, ডুগাটা হয়, তখন ওই ডুগাটা কিন্তু ওই আরটা দিয়ে কিন্তু ডুগাটা কাঠ হোক চাই গাছ গোছালি হোক, ওইটা কিন্তু ধরে বসে। ওইটা কিন্তু ফেলে দেবা কায়দা করে। আর এখানে দেখতে পারো আমি ওটাকে কায়দা করে ধুয়ে কাটে বাছে নিয়ে নিচ্ছি। এমন করে ধুয়ে কাটে বাছে নিয়ে নেবা। আর এখানে নিয়েছি কিছু রসুনটাকে বাছে আমি নিয়ে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়েছিলাম, যেটুকু তেল প্রয়োজন ওইটুকু তেল দিয়েছিলাম। তেলটুকু গরম হওয়ার পরে রসুন কড়া ছেড়ে দিয়েছি। তারপরে এক কড়া ভাজবো আমি। এখানে আছে কিছু আলু আর দুটো বাগুন দুটো রাখা ছিল, তো আমি ভাবলাম কি দিয়ে দিই, তাহলে ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে। আর এর মধ্যে বাগুন দিলে কিন্তু ভালোই স্বাদ লাগে। আর এখানে দেখতে পারো এই তেলা কচুর ডুগা আর রসুন কড়া কিন্তু ভাজি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি আলু আর বেগুন। এটাকে আমি একটু ভাজি করে নেব, ব্রাউন করে এটাকে একটু ভাজি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি হালকা হলুদ আর লবণ। ভাজির সময় একটু হালকা লবণ আর হলুদটা দিয়ে দেবা, তাহলে ভালো হয়। ভাজিটা কিন্তু একটু ব্রাউন হয়ে আসছে, দেখতে পারো। ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার যেটুকু জল প্রয়োজন সেই জলটুকু আমি দিয়ে দেবো। জল দেওয়ার পরে এইখানে দিয়ে দেবো আমি প্রথমে দিয়ে দেবো কিছু হলুদ আর স্বাদ অনুসার লবণ, যেটা আমি আজকে দেখাতে পারলাম না। আর এইখানে আছে আমার তেলা কচুর ডুগাটা দিয়ে আমি নাড়ায় দেবো। নাড়ানোর পরে এটাকে কিছু সময় ঢাকা দেবো। দেখতে পারো এমন করে নাড়ায় নেবা কি উপরে যাতে ডুগাটা না থাকে, একটু গলে গেলে ঢাকা দিবা। ঢাকা দিলে দেখো আমি এক ঢাকা দিয়েছিলাম। তরকারিটা কালারটা কিন্তু খুবই সুন্দর আসছিল, কিন্তু রোশনির জন্য কালারটা কম দেখা যাচ্ছিলো। বারবার কয়েক ঢাকা দিবা, 4-5 ঢাকা দিবা ধীরে ধীরে আঁচ করে, তাহলে দেখবা ডুগাটা কিন্তু খুবই সুন্দর গলে যায়। তরকারিটা কিন্তু খুবই সুন্দর কালার আসছিলো, দেখতে পারো। খাতেও কিন্তু খুবই টেস্টি। প্লিজ একবার ট্রাই করে দেখবা, খুবই ভালো লাগে।